শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচারণা। কাল ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। দুর্ঘটনার শিকার ইরান প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, সীমান্তে ছড়িয়ে পড়ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। রোববার মধ্যরাতে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। আজই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। আগামীকাল 156 উপজেলা হবে ভোট। এর মধ্যে 24টিতে ভোট হবে ইভিএমে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603, ভাইস চেয়ারম্যান পদে 693 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 13,016টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 3,52,04,748 জন। নিরাপত্তার দায়িত্বে থাকছেন 89,863 জন পুলিশ ও 1,93,287 জন আনসার সদস্য। দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত হয়েছে। তবে 40টি দল অংশ নিলেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাইসির হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। আশরাফ সুফার রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলে বাঁধ উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিয়া সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। এর মধ্যে 40টি উদ্ধারকারী দলকে পাঠানো হলেও বৃষ্টি ও কুয়াশার কারণে হেলিকপ্টার ও আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অঞ্চলটিতে 5 মিটারের বেশি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। এদিকে দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোন কল করেছিল বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ইরান কর্তৃপক্ষের ধারণা এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে রাইসি মারা গেলে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। আশরাফ শুভ, 21 টেলিভিশন। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নিষ্পত্তি হলো শিরোপা। টানা 4 বারের চ্যাম্পিয়নের মুকুট পড়ল ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হামকে 3-1 গোলে হারানোর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম কোনো দল হিসেবে টানা 4টি শিরোপা জয়ের রেকর্ড গড়ল পেপ গার্দিওলার শিষ্যরা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজও স্বীকৃতি পায়নি মুক্তিযুদ্ধের চুকনগর গণহত্যা, পূর্ণাঙ্গতা মেলেনি স্মৃতি কমপ্লেক্সও। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। ভয় ছড়াচ্ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। এই আগাছা মানবদেহ এবং গবাদি পশুর নীরব ঘাতক। এর প্রভাবে কমে যায় ফসল উৎপাদন, খেলে মৃত্যু হতে পারে গবাদি পশুর। দেশের সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এটি। এর বিস্তার রোধে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সবুজ ঝোপ, নয়নাভিরাম দৃশ্য। প্রকৃতির শোভা বাড়িয়েছে পার্থেনিয়াম নামের এই আগাছা। হঠাৎ করে ধনিয়া পাতা ভেবেও ভুল হতে পারে।
শোভা বাড়ালেও আসলে এটি বিষাক্ত ও ক্ষতিকর আগাছা। ভয়ঙ্কর এই আগাছা ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। আগাছাটি এরই মধ্যে ভয় ধরিয়েছে বিশ্বব্যাপী। এটি মেক্সিকোর উদ্ভিদ হলেও ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। মারাত্মক ক্ষতিকর এই আগাছা চোখের সামনেই ছড়িয়ে পড়েছে রাস্তা, বাড়ির আঙিনাসহ ফসলের ক্ষেতে। এটি বেঁচে থাকে ৩ থেকে ৪ মাস। এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা নেই স্থানীয়দের। আমরা আগে কখনো এই আগাছা দেখিনি। এই আগাছাগুলো এখন বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে দেখতে পাই, বিভিন্ন জমিতে দেখতে পাই। ২-৪ বছর আগেও মানুষ জানতো না এই গাছে এত ক্ষতি করে। ২০০০ সালে বন্যার সময় গাছাটা ভেসে এসেছে। এই গাছাটা প্রচুর ক্ষতিকর। আমাদের তো মাঠ সব ভরে গেল গাছরায়। বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত পার্থেনিয়াম কমিয়ে দিতে পারে ফসলের উৎপাদন, গবাদি পশুর জ্বর ও বদহজম সহ হতে পারে মৃত্যু। শুধু পশুই নয়, আগাছাটির সংস্পর্শে আসা মানুষেরও ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন। ঘটতে পারে মৃত্যু। আমরাই না, শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে, বিশেষ করে ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলাও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে। এটা এসেছে উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের ফসলি বীজের মাধ্যমে, এবং এটা ফসলের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে, যা থেকে শ্বাসকষ্ট, চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানির ঝুঁকি থাকে। বিশেষ করে ত্বকে যদি এটা সংস্পর্শে আসে তাহলে সেই এলাকায় হয়তো আর্টিকেরিয়া বলি আমরা, মেডিকেল টার্মটা হলো আর্টিকেরিয়া। এর বিস্তার রোধে আগাছায় বীজ আসার আগেই কেটে মাটিতে পুঁতে ধ্বংস করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। বীজ আসার আগে এটা কেটে এটা পুড়িয়ে ফেলেন বা এটা পচিয়ে, যাতে এটা বীজ উৎপাদন না করতে পারে, কারণ বীজটা ছড়িয়ে এটা ছড়াবে। পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। স্বাধীনতার ৫৩ বছরেও স্বীকৃতি পায়নি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চুকনগর গণহত্যা। ৭১-এর ২০ মে শহীদ ১০,০০০ বাঙালির বধ্যভূমি ঘিরে পূর্ণাঙ্গতা পায়নি স্মৃতি কমপ্লেক্সও। প্রজন্মের কাছে তাই পৌঁছাচ্ছে না পাকিস্তানি হানাদারদের গণহত্যা, ধর্ষণ, লুটপাটের সেসব স্মৃতি। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। চুকনগরের ভদ্রা নদীর পাড় ৭১-এর মে মাসের ৩য় সপ্তাহে জড়ো হতে থাকেন হাজারো বাঙালি। উদ্দেশ্য সাতক্ষীরা হয়ে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমানো। ২০ মে বেলা ১১টায় সাতক্ষীরা থেকে ট্রাক ও জিপে চুকনগরে আসে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল। পাতখোলা বিল থেকে গুলি চালাতে চালাতে এগোতে থাকে চুকনগর বাজারের দিকে। বিকাল ৩টা পর্যন্ত ১০,০০০ মানুষকে হত্যা এবং ধর্ষণ, লুটপাট চালায় পাকিস্তানি হানাদাররা। শহীদদের রক্তে লাল হয়ে ওঠে ভদ্রা নদীর পানি। এত বড় জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি চান খুলনাবাসী। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ধরে রাখতে চুকনগর গণহত্যা স্মৃতি কমপ্লেক্স গড়ার দাবিও তাদের। আমাদের দাবি বিশ্বের কাছে এবং জাতিসংঘের কাছে, যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই ঘটনা, এই গণহত্যাটাকে, জেনোসাইডটাকে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। প্রজন্মকে গড়তে হলে ইতিহাসের মধ্যে গণহত্যার সংরক্ষণ, গণহত্যার স্থান সংরক্ষণ, গণহত্যার ইতিহাস সংরক্ষণ এবং সাথে সাথে সেটি আমাদের ছাত্রছাত্রীদের, যুবকদেরকে এই সম্পর্কে অবহিত করা। এ কারণে এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেশে বিদেশে স্বীকৃতি আদায়ে নানা কার্যক্রম এবং স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, উদ্যান, লাইব্রেরি, অডিটোরিয়াম, জাদুঘর গড়তে প্রকল্প নিয়েছে প্রশাসন। আমরা সদাশয় সরকারের কাছে লিখেছি যাতে এখানে একটি স্মৃতি সংগ্রহশালা সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়। পাশাপাশি দেশে এবং বিদেশে এই চুকনগর গণহত্যাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ করছি। সেদিনের ঘটনা সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দ্রুত এ কমপ্লেক্স চায় নতুন প্রজন্ম। ২০ তারিখেও আমরা অনুষ্ঠান করে অন্তত এই জিনিসটাকে আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃতি পায়। বড় বড় নেতারা অনেক সময় আসে, বড় বড় অনুষ্ঠানে আসে, তারা বলি যায় এই আমরা ইয়ে করবো, ও করবো, কিন্তু এইখানে যেটুক বলি যায় ওইখানে এইটুকুই সীমাবদ্ধতা থাকে। স্বীকৃতি সহ মূল্যায়ন ও সহায়তা দাবি গণহত্যার শিকার শহীদদের স্বজনদেরও। মাসুম আল ইসলাম, ২১ টেলিভিশন।
শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচারণা, কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। দুর্ঘটনার শিকার ইরান প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড গড়ল ম্যানচেস্টার সিটি, টানা চতুর্থ শিরোপা জয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।